আমি একজন নারী, আমারও কিছু ইচ্ছা হয়, কিন্তু তোমার কাকা রাতে ঘরে এসেই ঘুমিয়ে পড়ে। তোমার কাকা শুধু ঘুমানোর জন্যেই শুধু বাসায় আসে, আমাকে কোনো সময় দেয় না। আমি কাকির কথার ইঙ্গিত বুঝতে পারছিলাম, কারণ সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। কাকি, আপনি আমার মায়ের মতো, আপনার সাথে আমি কাজ করতে পারবো না। পারবে না মানে? তোমাকে পারতেই হবে, আমি তোমাকে শিখিয়ে দিব। এই বলে কাকি আমার সাথে যা করল তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে অনেক মজা পাবে। আমার নাম তন্ময়। আমি 21 বছরের একজন অবিবাহিত যুবক। আমার কাকি ছিল অনেক সুন্দর আর মায়াবী চেহারা, আমার থেকে 3 বছরের বড়। কাকি সব সময় অনেক সাজগোজ করে থাকেন, যার কারণে তাকে আরও বেশি সুন্দর লাগে। কাকি শাড়ি পরতে অনেক ভালোবাসে। কাকিকে এত সহজে কাছে পাবো কখনো ভাবিনি। আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করেন। পড়াশোনা শেষ করার পর আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। একদিন আমার বাবা বললেন যে, গ্রামে গিয়ে তোমার দাদা দাদির সাথে দেখা করো, সেখানে তোমার কাকিরাও থাকে। কিছুদিন তাদের সাথে থাকো, ঘুরে বেড়াও, এরপর আমাদের কাছে ফিরে আসো। বাবার কথায় আমি বাইক নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং প্রায় 8 ঘন্টা পর গ্রামে পৌঁছলাম। যাত্রা শেষে রাত প্রায় 10টার দিকে আমি গ্রামে পৌঁছলাম। প্রায় 5 বছর আগে দাদা দাদির বাড়িতে এসেছিলাম। আসলে লকডাউনের আগে বাড়িতে আসার ইচ্ছা থাকলেও আসা সম্ভব হয়নি। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনার চাপ থাকায় বাড়িতে বেশি আসতে পারিনি। আমার এক কাকা শ্রমিক হিসাবে কাজ করতেন এবং নিজের খরচ সামলানোর জন্য কঠোর পরিশ্রম করতেন। তবে মাঝে মাঝে লাল পানির প্রতি তার আসক্তি বাড়তে থাকায় সমস্যা তৈরি হয়েছিল। দাদা দাদি বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তেমন কোনো পরিবর্তন আসেনি। যখনই বাড়িতে আসতেন তিনি লাল পানি খেয়ে আসতেন। কাকা নিজেও মাঝে মাঝে আমাকে কিছু দিতে চাইতেন, কিন্তু আমি সবসময় তা এড়িয়ে চলতাম। কাকির সাথে আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তিনি সবসময় আমার খেয়াল রাখতেন ও ভালোবাসতেন। আমিও তাকে শুরু থেকেই মনে মনে খুব ভালোবাসতাম। আমার কাকিও খুব কাছের ছিলেন। কাকার জন্য তিনিও মাঝে মাঝে লাল পানি পান করতেন। আমরা রাতে বসে অনেকক্ষণ গল্প করতাম। আমার কাকি বিয়ে করেছেন এবং তিনি আমার থেকে মাত্র 3 বছরের বড়। কাকির সাজগোজ ছিল চমৎকার আর তার পছন্দ ছিল প্রশংসনীয়। তবে কাকার ব্যস্ততার কারণে কাকা কাকিকে খুব একটা সময় দিতে পারতেন না। কাকি ছিলেন খুবই সুন্দর, তার রূপ আর পোশাক দেখলে যে কারো মন জয় করে নেবে। এক কথায় তিনি দেখতে ছিলেন অসাধারণ। আমি কাকির কোনো প্রশংসা না করে শুধু বললাম, আমাদের বাড়িতে বাচ্চাদের আনন্দ করা কবে দেখতে পাবো? কাকি হাসি দিয়ে বললেন, তোমার মতো আমারও তো বাচ্চাদের আনন্দ দেখতে ইচ্ছে করে, আমারও তো ইচ্ছা বাচ্চা নেওয়ার, কিন্তু স্বামী আমার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই না। কাকার বয়স তখন 42। তিনি এক তরুণীকে বিয়ে করেছিলেন। কিছুদিন খুব ভালো সময় কাটালেও পরে কাকা বেশি লাল পানি পানে আসক্ত হয়ে পড়লেন। এমনকি ঘুমিয়ে পড়তেন বাসায় এসেই। দুনিয়ার কোনো খবর রাখতেন না তিনি। কাকি একদিন আমাকে এসব কথা বলছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে তন্ময়? আমি বললাম, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মেয়ে বন্ধু আছে অনেক, কিন্তু গার্লফ্রেন্ড নাই। তখন তিনি মজা করে বললেন, তুমি তো বেশ ভালো দেখতে, এখনো গার্লফ্রেন্ড হলো না? আমার বিশ্বাস হয় না তোমার কথা। আমি মজা করে বললাম, আচ্ছা কাকি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তিনি হেসে বললেন, তুমি বোকা, আমি তো তোমার কাকি। আমি আবার বললাম, আমি তো শুধু মজা করছিলাম। পরে কাকি বললেন, তোমার কাকা কি কখনো আমাকে বেড়াতে নিয়ে গেছে? বিয়ের পর থেকে আমি বাড়ির 4 দেওয়ালের মধ্যেই আছি। তার এসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি বললাম, আচ্ছা তাহলে আমি একটু মজা করব, ড্রিঙ্ক করব। তুমি কি আমার সঙ্গে যোগ দিবে? কাকি তখন একটু হেসে বললেন, এখন দেরি হয়ে গেছে, ঘুমোতে যাওয়া উচিত, কাল কথা বলবো। অনেকদিন পর কারো সাথে কথা বলে খুব ভাল লাগলো। তুমি সত্যিই খুব ভালো মানুষ। সবাই আমাকে এমন চোখে দেখত যেন আমি একজন ভিন্ন অঞ্চলের মানুষ, এবং সবাই খুব আন্তরিকভাবে আমাকে আপ্যায়ন করছেন। কাকি হাসি মুখে এসে বললেন, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি। দাদা দাদি ঘুমিয়ে পড়ার পর আমি যে ঘরে ছিলাম সেখানে চলে আসলাম। কাকি আমার ঘরে এসে বসলেন। আমি আগে থেকে কিছু ড্রিঙ্কস প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কাকি বললেন, তোমার কাকা সবসময় আমাকে একটু দেশীয় পানীয় খেতে দিতেন, তবে এটা বেশ আলাদা। আমি বললাম, এই পানীয় পান করার পর কারো সামনে গেলেও কোনো গন্ধ থাকবে না, কেউ বুঝতেই পারবে না যে তুমি ড্রিঙ্কস করছো। এটা অনেক দামি ড্রিঙ্কস।
আমরা কিছুক্ষণ গল্প করছিলাম। কাকি একটু ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছেন কিন্তু হাঁটতে পারছেন না। এসব লাল পানি পান করার কারণে হয়েছে। তুমি যদি আমাকে আমার রুমে পৌঁছে দাও অথবা আমি তোমার রুমে ঘুমাই। আমি বললাম, আমার এখন চলার শক্তি নেই। আমি তোমাকে রুমে পৌঁছে দেব আর আজকে বিশ্রাম নেই। তখনই কাকি আমার হাত ধরে একটু বসতে বললেন। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। রাত তখন 1টা বাজে। দরজা খুলতেই কাকা আমাকে দেখে হাসলেন এবং সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকল। তিনি আজও পানি খেয়ে এসেছেন। গতকাল রাতে কথা বলতে বলতে কাকি রুমে চলে গেলেন। কাকা ঘর থেকে কিছু শব্দ ভেসে আসছে। আর আমি ভাবছিলাম যে হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। কিছুক্ষণ পর কাকি বাইরে এসে আমার কাছে এসে বললেন, তোমার কাকা এখন শুধু ঘুমানোর জন্য বাসায় আসে, আমাকে কোনো সময় দেয় না। আমি তার কথার ইঙ্গিত বুঝতে পারছিলাম, কারণ তার মন খারাপ ছিল। কাকির কপালটাই খারাপ ছিল, কারণ কাকা সবসময় মদ পান করে ঘরে আসতেন। কাকির কথা একটুও ভাবে না। মাঝে মাঝে তো মদ পান করে এসে কাকিকে মারধর করতেন। কাকি এসে আমার পাশে বসে বললেন, তুমি অনেক ভালো ছেলে, তোমার চিন্তাধারা ও সুন্দর। আমি তার কথাগুলো শুনছিলাম কিন্তু বুঝতে পারছিলাম যে সে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি তার দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলতে চেষ্টা করলাম। তখন কাকি তার হতাশার কথা আমাকে করলেন আর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যেন সে চিন্তা না করে। তাকে আমি অনেক বুঝলাম। আমরা কিছুক্ষণ এভাবে গল্প করলাম আর আমি চেষ্টা করছিলাম পরিস্থিতি শান্ত রাখতে। সকাল পর্যন্ত আমরা দুজনে একসঙ্গে সময় কাটিয়েছি, কথা বলেছি আর একে অপরের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছি। কাকি সকাল বেলা বললেন যে তাকে শহরে কাজে যেতে হবে, আর আমি বললাম যে আমি তার সঙ্গে যাব। কাকা যখন যাচ্ছিলেন তখন আমাকে সাথে নিয়ে যেতে বললেন, আর আমি তাকে বললাম যে সব ঠিক আছে। সেই রাতে কাকিকে বোঝাতে পেরে আমার নিজেরও ভাল লাগছে। তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তার কপাল তাই খারাপ ছিল, কারণ এত সুন্দর আর ভালো মেয়ে এরকম একটা জামাই পেয়েছে। তার জন্য আমার অনেক মায়া হয়। আমরা বৃষ্টির কারণে একটি গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কাকির পোশাক ভিজে গিয়ে তার গায়ে লেগেছিল। আমি মজা করে বললাম, কাকি তুমি তো ভিজে গেছ, পুরোটাই ঠান্ডা লাগছে না তো? কাকি হাসি দিয়ে বললেন, আমি লজ্জা পাচ্ছি। আমরা কথা বলতে বলতে বৃষ্টি উপভোগ করছিলাম। তখন আমরা মোটর সাইকেলে উঠলাম আর কাকি আমার কোমর ধরে শক্ত করে বসেছিলেন। দুপুর 1টা বেজে গিয়েছিল আর আমাদের গন্তব্যে পৌঁছাতে আরও 2 ঘন্টার মতো লাগবে। কিছু দূর গিয়ে আমরা একটা দোকান দেখলাম। সেখানে একটু বিশ্রাম নিয়ে কিছু খাবার কিনলাম। পরে আবার রওনা হলাম। কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলে আমরা একটি ছাউনি খুঁজে সেখানে দাঁড়ালাম। বৃষ্টির আওয়াজের মাঝে আমরা গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম। মোটর সাইকেলে চড়ে বৃষ্টি উপভোগ করতে করতে দিনটা অনেক সুন্দর কেটেছিল। আমরা একটানা বৃষ্টি আর বাইকের আওয়াজের মাঝে মুগ্ধ ছিলাম। দিনটা আমাদের জন্য অনেক ভালো ছিল। কাকি বলল, এরকম দিন আমি আমার জীবনেও পাইনি। যদিও ভিজে যাওয়ার কারণে একটু অস্বস্তি হচ্ছিল, তবুও আমরা দুজনে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে শুরু করেছিলাম। কাকি একদিন মজা করে বলছিলেন, আমি সারা জীবন এমন একজন মানুষের স্বপ্ন দেখছি, আমাকে সত্যিই বুঝতে পারবে। তার স্বামী কাজের জন্য বাইরে ছিলেন আর আমাদের সেখানে 3 দিন থাকতে হয়েছিল। সেই কারণে কাকি বললেন, আমাদের তো এখন 3 দিন একই জায়গায় থাকতে হবে। তুমি চাইলে আমাকে গল্প শুনিয়ে রাখতে পারো। আমরা আলাদা রুম পেলেও কাকি মাঝে মাঝে আমার কাছে এসে গল্প করতেন, আমার সাথে থাকতেন। তিনি বললেন, তুমি চলে যাবে কিন্তু আমি এখানে কিছুদিন থাকব, তাই সময়টা মজায় কাটানো যাক। আমিও ঠিক সেটাই চেয়েছিলাম। তাই কিছু গল্পের বই নিয়ে এসেছিলাম যাতে আমরা দুজনেই ভালো সময় কাটাতে পারি। আমি গল্প শুনিয়ে কাকিকে ভালো রাখতে চেয়েছিলাম আর সেই সময়টা খুবই উপভোগ্য ছিল। আমরা 3 দিন কাটিয়ে দিলাম বিভিন্ন গল্প আর হাসি তামাশায়। তারপর যখন আমি শহরে ফিরতে শুরু করি, কাকির চোখে একটু মন খারাপের ছাপ দেখা গেল। তিনি আমাকে বললেন, তোমার মতো মানুষকে মনে রাখব সবসময়। আমি কাজের জন্য শহরে ফিরে গেলাম আর কাকি মাঝে মাঝে আমাকে ফোন করে বলতেন, কখনো সময় পেলে আবার এসো, তোমার সঙ্গে সময় পার করতে আমার খুব ভালো লাগে। কাকি আমাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। তার সাথে কাটানো সময়গুলো অনেক ভালো ছিল। কাকি আমাকে ফোনে একদিন বলেছিলেন, যখনই তোমার ইচ্ছে হবে আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। মজা করে আমি বললাম, কাকি এবার আমি সারা রাত তোমার সাথে গল্প করতে চাই। তিনি হেসে বললেন, তুমি অনেক চালাক, শুধু ইঙ্গিত দিয়ে সব বুঝিয়ে দিলে।
পরদিন আবার আমি গ্রামের দিকে রওনা হলাম, কারণ আমার বাবার একটা গুরুত্বপূর্ণ কাজ সেখানে বাকি ছিল। আগে কাকিকে জানিয়ে রেখেছিলাম। সেই রাতে আমরা একটা পরিকল্পনা করেছিলাম। কাকি বলেছিলেন তিনি ঘরে অপেক্ষা করবেন আর আমি এসে তাকে গল্প শোনাব। যখন ঘরে ঢুকলাম হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল আর সামনে দাঁড়িয়েছিলেন কাকা। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মুখটা লুকিয়ে বাইকের দিকে দৌড় দিলাম। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা এসে আমাকে ধরে ফেলল। কাকা এসে বললেন, কি হয়েছে এখানে? আমি চুপ করে থাকলাম। গ্রামবাসীরা আমার থেকে জানতে চায় কি চলছে। আমি ভেবেছিলাম আর লুকিয়ে রাখার কোনো মানে নেই, তাই সবার সামনে বললাম, আমি কাকিকে খুব শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মজা করে বলেছিলাম আমাদের মধ্যে শুধু গল্পের সম্পর্ক, কিন্তু কাকা সেটা ভুল বুঝেছিলেন। তারপর আমি বুঝতে পারলাম পরিস্থিতি সবার সামনে পরিষ্কার করা দরকার। শেষমেশ আমরা মিলে পরিস্থিতি স্বাভাবিক করলাম আর মজা করে বললাম এটা শুধু ভুল বোঝাবুঝি ছিল। পরে আমি আবার কাজে ফিরে গেলাম আর সবকিছু ঠিক হয়ে গেল। একদিন এক ভয়ানক ভুল বোঝাবুঝি হলো। কাকি আর আমাকে একসাথে দেখে ফেলেছিল। কাকা একজন আমার কাকিকে কিছু অসম্মানজনক কথা বলল। কাকি হঠাৎ বললেন, এতদিন ধরে তুমি যদি আমাকে সময় দিতে তাহলে আজ এই পরিস্থিতি হতো না। আমি একজন নারী, আমারও কিছু ইচ্ছা আছে, কিন্তু তুমি সবসময় ঘরে এসে ঘুমিয়ে পড়ো আর আমার কথা কোনো দিন ভাব না। এই কথাগুলো শোনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। আমি আর কাকি দুজনেই দিশেহারা হয়ে গেলাম। আমি দ্রুত বাবাকে ফোন করে সব জানালাম। বাবা বললেন, এই সমস্যার সমাধান দরকার, কোনোভাবে এটাকে ঠিক করতে হবে। তারপর কাকা বললেন, আমার আর এই ব্যাপারে কোনো কিছু বলার নেই। আমাদের সম্পর্ক এখানে শেষ। কাকা আর কাকির সাথে কোনো সম্পর্ক রাখবেন না। সবার চোখে জল এলো আর কাঁদতে কাঁদতে আমরা সেখান থেকে চলে এলাম। সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না আমরা কি করব। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে কিছু বুঝে ওঠা সম্ভব হচ্ছিল না। আমার আর কাকির মানসিক চাপের কারণে ভেঙে পড়েছিলাম। আমি খুবই দ্বিধায় ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। বাইক চালানো কঠিন হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে হেঁটে প্রথমে হাসপাতালে পৌঁছলাম। সেখানে কয়েকদিন থাকার পর অনেকটা সুস্থ হলাম। এর মধ্যে আমার মনে হল কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো হবে। তাই আমি আমার কাজের জায়গায় ফিরে গেলাম, কাকির সঙ্গে কিছু দূরত্ব রাখার জন্য। তখন কাকি আমাকে বললেন, আমরা এত ঝামেলা পেরিয়ে এসেছি যেন আমরা এখন একে অপরের আরও কাছাকাছি। আমি মজা করে বললাম, তুমি সবসময় আমার বিশেষ একজন ছিলে আর তুমি আমার জীবনে অনেক বেশি গুরুত্ব রাখো। কাকি হেসে বললেন, তুমি আমার কল্পনার চেয়েও ভালো। আমি সবসময় তোমার মতো একজনকে চেয়েছিলাম। আমি তখনও একটু দ্বিধায় ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে আমরা দুজনেই অবস্থায় এসেছি খুব ভালোভাবেই। আমি বললাম, এখন আমরা যা পেয়েছি তা হারানোর থেকে অনেক বেশি মূল্যবান। আমি নিশ্চিত তোমাকে কখনো একা ছেড়ে যাব না। আমরা দুজনেই তখন অনেক কথা বললাম, হাসলাম এবং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করলাম। আমরা বিয়ে করে ফেলি। মাকে ফোন করে বুঝিয়ে বললাম, মা, আমি সত্যি একটা বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। তুমি জানো আমি এর আগে এমন ভুল কখনো করিনি। এবার আমি বিয়ে করেছি, আমাদের সম্পর্কটাকে মেনে নাও। প্রথমে মা আমাকে কিছু কথা শোনালেন, তারপর আবেগে ভেঙে পড়ে বললেন, তোমার বাবার সাথে কথা বলব, যদি উনি রাজি হন তবে তুমিও ঘরে ফিরতে পারবে। আমি একবার তোমার বাবার সাথে কথা বলে দেখি, তবে সে হয়তো রাজি হবে না। বাবা রাজি হননি। এরপর আমরা অনেক দূরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। কিছুদিন কাকি খুব মন খারাপ করে থাকত, কিন্তু সময়ের সাথে সাথে আর আমার ভালোবাসায় সে স্বাভাবিক হয়ে গেছে। সে এখন আমার সাথে থেকে অনেক খুশি। আমিও তাকে কাছে পেয়ে অনেক খুশি ছিলাম। 2 বছর পর আমি মাকে ফোন করলাম যাতে আমাদের সম্পর্কটা তারা মেনে নেয়। আমি বললাম, মা, আমরা 2 বছর পর বাবা মা হয়েছি। আমাদের অনেক কিছু পিছনে ফেলে এসেছি। যখন মাকে জানালাম তিনি নাতি পেয়েছেন, তখন তিনি খুশিতে কেঁদে দিলেন আর বললেন, তোমার বাবাকে কথাটা জানাতে হবে। একবার আমাদের বাড়ি এসো, আমার মনে হচ্ছিল বাবা এবার নিশ্চয়ই রাজি হবেন, আর সত্যিই বাবা রাজি হল। আমরা যখন বাড়ি পৌঁছলাম, বাবা প্রথমে কঠিন মুখে তাকালেন, কিন্তু নাতিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। আমাদের সবাইকে স্বাগত জানালেন।
এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য, বিশেষ করে স্ত্রীর জন্য সময় বের করা উচিত। আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, কিন্তু সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি, নইলে সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে। বন্ধুরা, আজকের এই রোম্যান্টিক গল্প কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পায়েল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।